হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আবার কেউ কেউ জেনেও গরুকে কৃমিনাশক ইনজেকশন বা ট্যাবলেট খাওয়ান না। গরুদেরকে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক দিতে হয়, সেটা ইনজেকশন অথবা ট্যাবলেট। আবার অনেকেই জানেন না যে প্রেগনেন্ট গরুকে কৃমিনাশক ওষুধ দেওয়া যায় কি না। অনেকে ভয়ে কৃমিনাশক ওষুধ দেন না। এমন কিছু ওষুধ আছে যেগুলা গর্ভাবস্থায় সেভ। আমরা আমাদের গাভীকে এমেকটিন প্লাস ইনজেকশন করব, সেটা গর্ভবতী এবং গর্ভবতী না প্রত্যেককে আমরা এমেকটিন প্লাস ইনজেকশন করব। আমরা এমেকটিন প্লাস ইনজেকশন গাভীর ওজন অনুযায়ী প্রয়োগ করব। আমরা ফিতে দিয়ে আনুমানিক ওজন প্রত্যেক গরুর মেপে নিয়েছি। এই গাভীর ওজন 350 কেজি ধরে আমরা 10 সিসি ইনজেকশন দিচ্ছি। আমাদের এই বকনাটি প্রেগনেন্ট, প্রায় 15-20 দিনের মতো সময় আছে। আমরা একেও ইনজেকশন দিচ্ছি কৃমিনাশক। আমরা এই গাভীর ওজন 210 কেজি ধরে একে 6 সিসি ইনজেকশন দিচ্ছি। আমাদের এই গাভীটির ওজন প্রায় 280 কেজির মতো। আমরা একে 8 সিসি ইনজেকশন দিচ্ছি। এটা আমাদের খামারের সবচেয়ে বড় গাভী। এর ওজন প্রায় 480 থেকে 500 কেজির মতো। আমরা একে 14 সিসি ইনজেকশন দেব। আমাদের এই বাছুরের বয়স প্রায় 6.5 মাসের মতো। ওজন 105 থেকে 10 কেজির মতো। আমরা একে 3 সিসি ইনজেকশন দেব। আমাদের এই বাছুরটার ওজন প্রায় 80 থেকে 85 কেজি। আমরা একে 2.5 সিসি ইনজেকশন দিচ্ছি। এর ওজন প্রায় 70 থেকে 75 কেজি। আমরা একে 2 সিসি ইনজেকশন দিচ্ছি। আমাদের ইনজেকশন দেওয়া শেষ। আপনাদের যাদের গর্ভবতী গাভী আছে বা বকনা আছে, আপনারা এমেকটিন প্লাস ইনজেকশন অথবা এলটিভেট ট্যাবলেট অথবা ট্রাইলেব ট্যাবলেট খাওয়াতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। খামার বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।